প্রথমে বলেছিলেন যে মানুষ মারা গেলে মৃতদেহকে একা ফেলে রাখতে নেই কেন। ও মায়েরা, যে ব্যক্তি মারা যায় সেই ব্যক্তির আত্মা কিন্তু সঙ্গে সঙ্গে স্বর্গে চলে যায় না। কি হয়, ওই বাড়ির আশেপাশে আত্মীয় স্বজনের আশেপাশে ঘুরে বেড়ায়। আর যে ব্যক্তি মারা গেলে তার মৃতদেহ তো শয়ন করানো আছে, ওই মৃত দেহের চারিপাশে নানান দূষিত আত্মারা কিন্তু ঘোরাফেরা করে। দূষিত আত্মা বলতে কাদের বলেছে মা? দূষিত আত্মা বলতে কাদেরকে বলেছে? কাদেরকে দূষিত আত্মা বলা হয়? যাদের বাঘে খায়, গলায় দড়ি দেয়, বিষ খায়, যারা এই আত্মাকে যারা হত্যা করেছে তাদের আত্মা কখনো মুক্তি পায় না। কারণ 84 লক্ষ জনই ভ্রমণ করে তবে সাদের দুর্লভ এই মানব জনম। একটা বছর নয়, একটা জনম নয়, 84 লক্ষ জনই। তবে তো এই সাদের দুর্লভ মানব জনম হেলায় হারালে কি হবে? তুমি এত সাধন ভজন করে এই দেহটা পেলে, আবার আত্মাকে তুমি হত্যা করলে। যে হৃদয় মন্দিরের মধ্যে আমার স্বয়ং ভগবান বিরাজমান, তুমি তাকেও হত্যা করেছো। তার তুমি মুক্তি জীবনে তুমি পাবে না। তাই ওরা ওই দেহের মধ্যে প্রবেশ করার জন্য চারিদিকে ঘুরে বেড়ায়। কিন্তু কেউ যদি বসে থাকে তখন ওই খারাপ দূষিত আত্মাগুলো ওই দেহের মধ্যে প্রবেশ করতে পারে না। মৃত ব্যক্তির বিছানায় বসে কখনো নয়নের জল ফেলবে না। যে ব্যক্তি মারা গেল সে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কেমন করে? যখন মানুষ মারা যায় আত্মাটা একটি কুয়াশা আকারে হয়ে যায়, হাওয়ার সঙ্গে মিশে থাকে। আত্মা আমাদের কথা শুনতে পাবে, আমাদেরকে দেখা পাবে, কিন্তু আমরা আত্মাকে দেখা পাবো না, আত্মার কথা শুনতে পাবো না। তাই যখন আমরা কাঁদি, আমাদের নয়নের জল যখন বিছানায় পড়ে, আত্মা তখন মনে মনে ভাবে, হায় হায় আমি মারা গেলে কি হবে। এখনো পর্যন্ত আমার আপনজনেরা আমার ওই নশ্বর দেহটাকে, যতদিন এই দেহে প্রাণ আছে দেহের দাম আছে বাবা, প্রাণ যখন উঠলে দেহের কি দাম থাকে? তাহলে ওই দেহটাকে এখনো ভালোবাসে আমার আপনজনেরা। তাহলে আমার আপনজনদের ছেড়ে আমি কোথাও যাব না। তখন যমদূতের কাছে কাঁদে আর বলে, কি বলে জানো? আত্মা কাঁদে যেতে, আমার ওই দেহ ঘরে একেবারে যাই। আহা মরি রে আহা মরি মরি, তাই গৌর হরি হরি আহা মরি রে আমার প্রভুর কৃপা, কিবা লীলা মাধুরী ওগো দাও গো যেতে, দাও দাও আমায় যেতে দাও দেহ আমার ওই দেহ ঘরে একেবারে যাই। দাও দাও ও ঘরে ছেড়ে কোথাও না একটু আমি শান্তি পাই। ও ঘর ছেড়ে কোথাও না একটু আমি শান্তি পাই। বলো বলো ও ঘর ছেড়ে কোথায় যাব আমি, ও ঘর ছেড়ে কোথায় যাব।
চড়ে মৃতদেহকে শ্মশানে নিয়ে যাচ্ছে। এবার চারজনের কাঁধে চড়ে যাচ্ছে, সঙ্গে খই পয়সা ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা মা, যখন খই পয়সা ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে তখন তুই বলো হরি হরি বলে বলতে বলতে যাচ্ছে, আমারও কি সময় বলবে একটু? বলবো না কেন, ভয় লাগে? এই বলো হরি হরি বলো, হরি বলো ভাই, হরি ছাড়া কলি জীবে কোন গতি নাই। বলো হরি হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। আর বলো হরি হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবে কোন গতি নাই। বলো হরি হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। আস্তে হরি যেতে হরি পথের সম্বল হরি, আস্তে হরি যেতে হরি পথের সম্বল হরি, আস্তে হরি যেতে হরি পথের সম্বল হরি, আস্তে হরি যেতে হরি পথের সম্বল হরি। হরি ছাড়া কলি জীবে কোন গতি নাই। হরি ছাড়া কলি জীবের কোনো গতি নাই। হরি বল বলো হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। আর বল হরি হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে কোন গতি নাই। বলো হরি হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। এইবার কি হলো বাবা? খই পয়সা ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা মা, খই কেন ছড়াবো? খইয়ের পরিবর্তে তো মুড়িও ছড়াতে পারতাম, তাই না? খই কেন ছড়ানো হয়? খই একটি পবিত্র জিনিস। খই অনেক পুজোতে লাগে। আবার খই কিসে লাগে গো? খই কিসে লাগে? কি কি পুজোতে লাগে বলো? আর কিসে লাগে বলতে হবে? বিয়ের সময় লাগে। ও মা, ও মা, সেই খই ফেলার বিয়ে কি এখন আর হচ্ছে গো? এখন খই ফেলার আর সময় দিচ্ছে না। বলে কবে ধান হবে, কবে খই হবে, তার আগে কেটে পড়ি। হ্যাঁ, জয় রাধা। খই ফেলার সময় আনে। আবার এই খই স্বর্গের অনেক দেবদূতেরও প্রিয় খাবার। হ্যাঁ, তাই যখন খই ছড়িয়ে ছড়িয়ে যাওয়া হয়, স্বর্গ থেকে দেবদূতেরা ওই খই খেতে আসে। বলে তবে সাগরিকা, আমরা এতজন পিছনে পিছনে যাই, ভগবান যদি খই খেতে আসলো ভগবানের দূতেরা, তাহলে দেখা পেলাম না কেন? ও মায়ের, ভগবান কি এই চোখে দেখা যায় গো? এই চোখে কখনো ভগবানকে দেখা যায় না। ভগবানকে দেখতে গেলে জ্ঞান চক্ষু উদয় করতে হবে, ভক্তির নয়ন উদয় করতে হবে। গোবিন্দের জলে, চোখের জলে গোবিন্দের চরণ ধৌত করে দিতে হবে। বলে কপটা নয়নের জল তুমি তুলসী তলায় দিয়েছো, যে ভক্ত বলে আজ প্রমাণ করছো। কপটা নয়নের জল তুমি গোবিন্দের চরণে বসে চরণে দিতে পেরেছো, যে আজ ভক্ত বলছো। তাই ওই খই আমার দেবদূতেরা বাবা ওই খই সেবা করতে আসে। বলে বেশ বেশ, আর ওই দেবতা যেখানে থাকে সেখানে আর দূষিত আত্মারা থাকতে পারে না। বেশ বেশ, বুঝলাম। তাহলে এবারে বলো, যে পয়সা উপার্জন করার জন্য মানুষ কত দেশ বিদেশ চলে যাচ্ছে, পরিবার ছেড়ে, পুত্র কন্যা স্ত্রী সবাইকে ছেড়ে দেশ বিদেশে চলে যাচ্ছে, বছরের পর বছর বাইরে পড়ে আছে, শুধু একটু পয়সা উপার্জন করার জন্য, অর্থ উপার্জন করার জন্য। আজ মারা গেলে সেই পয়সা আজ পথে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। এটা অবাক করার বিষয় না?
যে অর্থ উপার্জনের জন্য মাথার ঘাম পায়ে ফেলে প্রখর রৌদ্রে কষ্ট করে পড়ে আছি আমরা, আজ মারা যাওয়ার পর সেই অর্থ সেই পয়সা পথে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আজ ভাবক ভেবে চিনতে কলম দিল। আজ ভগবান আমার উপর থেকে যেই মানুষটি মারা গেল সেই আত্মাকে উদ্দেশ্য করে কলির জীবকে শিক্ষা দিল, হে কলির জীব, কৃষ্ণ ভজনের দেহটা মাটি করে আজ তুই অর্থের পিছনে ছুটে বেড়ালি সারা জীবন। আজ তাকিয়ে দেখ, আত্মাকে বলছে তাকিয়ে দেখ, দেখ যাদের জন্য অর্থ উপার্জন করেছিলিস সেই আপনজন, আজ তোর সেই জমানো অর্থ আজ পথে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। তাই ভাবক ভেবে চিনতে কলম দিল, আর কি বললো গো, সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, একটু গুড় কাপড় কেউ অঙ্গে দেবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, একটু গুড় কাপড় কেউ অঙ্গে দেবে না, টাকা সঙ্গে যাবে না। হরি হরি বলো। সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, একটুকরো কাপড় কেউ অঙ্গে দেবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। বলে আরে দাঁড়া দাঁড়া, হ্যাঁ টাকা পয়সা সঙ্গে কেন যাবে না? পকেটে যদি আমার ৩-৪ হাজার টাকা সব সময় আমার গোঁজা থাকে, ব্যাংকে যদি আমার লাখ লাখ টাকা জমানো থাকে, কত ভগবান আমার কাছে ছুটে আসবে তার হিসাব নেই। কি করে ভগবানকে ডাকবো বলো তো মা? বিদেশে 4-5টা ফ্ল্যাট বাড়ি কেনা আছে, দেশে আমার 50-60 বিঘা জায়গা জমি আছে, সেগুলো সব বন্ধক চলছে, সুদে টাকা চলছে, মাসের শেষে সুদের টাকা হিসাব করব, ফ্ল্যাট ভাড়া চলছে, ভাড়ার টাকা হিসাব করব, হ্যাঁ জায়গাগুলো আমার সবাই বন্ধকে চলছে, সেই টাকাগুলো নেব। তাহলে ভগবানকে টাকার তো সময় দরকার, সময়টা কোথায় পাবো? হ্যাঁ, তাই পদকর্তা কি বলছে গো, আহা, অনেক জমা অনেক জমি কত না দেশ বিদেশ ভূমি, অনেক জমায় অনেক জমি কত না দেশ বিদেশ ভূমি, অনেক জমা অনেক জমি। হরি বল। আহা, অনেক জমা অনেক জমি কত না দেশ বিদেশ ভূমি, অনেক জমায় অনেক জমি কত না দেশ বিদেশ ভূমি, ওই যশের গমর নিয়ে বারিক বাড়ি বারে কবি, ওরে 3.5 হাত মাটির বেশি, 3.5 হাত মাটির বেশি কেউ তো দেবে না, সোনা দানা তাই ওর হরি বল। একদিন তোর হবে মাটি, একটুকরো কাপড় কেউ সঙ্গে দেবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, যাবে সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। ওরে মনে হরি হরি বল। গৌর হরি। কার লাগি তুই আমার আমার করি, রাধে। এই সংসার মায়ার বাঁধনে পড়ে আছি, আহা, হরি বল। তুই সময় থাকতে বদলি সদাই হরি 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 বল। হরি হরি বল। রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। আর ওদিকে মৃতদেবর হলো কি, শ্মশানে নিয়ে যাওয়ার পরে কি হলো, গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেহটাকে শুদ্ধ করা হলো, শুদ্ধ করিয়ে তারপরে ভালো করে
সাজিয়ে দিয়ে নতুন বস্ত্র পরিয়ে চিতায় তুলে দেওয়া হলো। চিতার কাঠগুলো কত হাত হওয়া দরকার? চিতার কাঠগুলো 3.5 হাত হওয়া দরকার। তা না হলে মৃত ব্যক্তির হাত পা গুলো নিচে ঝুলে যাবে। আর নিচে যদি ঝুলে যায় বাবা, হাত পা গুলো আবার দুমড়িয়ে মুচড়িয়ে আগুনের মধ্যে দিয়ে দেয়, চিতার মধ্যে ঢুকিয়ে দেয়, তখন আত্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আত্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কারণ আত্মার কখনো মৃত্যু হয় না। এই জ্ঞান কে কাকে দিয়েছিল? কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, অর্জুন যুদ্ধ করো, ফলের আশা করো না, কর্ম করো, ফলের আশা করো না। ফল দেওয়ার জন্য আমি এখানে বিরাজমান। তুমি ভাবছো তোমার আপন স্বজনদেরকে কিভাবে তুমি বধ করবে? শোনো, তুমি এখনো পর্যন্ত আমাকে চিনতে পারোনি। তুমি এদেরকে বধ করবে কি? আমি তো অনেক দিন আগেই থেকে এদের সবাইকে মেরে রেখেছি। আর এই যুদ্ধটা এটা শুধু খেলা মাত্র। মাতা গান্ধারী যখন 100 পুত্র হারিয়ে কৃষ্ণকে অভিশাপ দিয়েছিল, কৃষ্ণ আমার একটা সন্তানকে বাঁচিয়ে রাখতে পারলে না? বল, 100 পুত্র সবাইকে আমার অধর্মের পথে গিয়েছিল, একজনকে তো বাঁচিয়ে রাখতে পারতিস। যার বদনে মা ডাক শুনে হৃদয়টাকে আমি জুড়াতাম। অনেকে একটা পুত্রের শোক কিছুতে ভুলতে পারে না, আর আমার 100 পুত্র তুই কেড়ে নিলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি কৃষ্ণ, যেমন করে তুই আমার বংশ ধ্বংস করেছিস, তোর যদু বংশ ধ্বংস হয়ে যাবে, তোর যদু বংশ ধ্বংস হয়ে যাবে, তোর যদু বংশ ধ্বংস হয়ে যাবে। পিসিমা পিসিমা, বিনয় অপরাধে দিলে কেন অভিশাপ? পিসিমা, পাপে করেছ তুমি, নিয়েছ তার সাজা। তাই গৌর হরি বল। আমরা মাগো পাপ কর্ম করে ভুলে যা। যখন কষ্ট দুঃখ পাই তখন মনে মনে ভাবি, দয়াময়, জগতে এত মানুষ আছে, কারোর জীবনে এত দুঃখ নেই, আমি কেন কাঁদছি? মনে রাখতে হবে, কর্ম কখনো বিফলে যায় না। তুমি যেমন কর্ম করবে তেমন সাজা তোমার ভোগ করতেই হবে। হ্যাঁ, পিতামহ ভীষ্মদেব 100 পূর্বের আগে, মানে 100 বছর পূর্বে, 100 বছর আগেকার পাপের সাজা পেয়েছিল কুরুক্ষেত্রের মাঠে তীরের উপর সরসজ্জা হয়ে। 100 জনমের পাপের কর্মফল 100 জনমের আগে করেছিল মহাপাপ। তাই ভগবানও বলেছিল, অর্জুন যুদ্ধ করো, যুদ্ধ করো, তার ফল আমি দেওয়ার জন্য এখানে বসে আছি। কারণ আত্মাকে কেউ কখনো মারতে পারে না। আত্মা সারা জীবন একই অবস্থায় থাকে। আত্মাকে অগ্নি দিয়ে পোড়ানো যায় না, আত্মাকে ধারালো অস্ত্র দিয়ে খণ্ডন করা যায় না, আত্মাকে কখনো বায়ু দিয়ে শুষ্ক করানো যায় না, আত্মাকে জল দিয়ে কখনো ভেজানো যায় না। আত্মা সারা জীবন একই অবস্থায় থাকে বাবা। যেমন আমরা পুরানো জীর্ণ বস্ত্রকে ত্যাগ করে, পুরানো জীর্ণ বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, আত্মা ঠিক তেমন জীর্ণ পুরনো দেহটাকে ত্যাগ করে আবার নতুন দেহে গিয়ে ধারণ করে বাবা। তাই আত্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বাবা। হ্যাঁ, তখন চিতার মধ্যে দিয়ে দিয়ে ওই আগুন জ্বালিয়ে দেওয়া হয়। চিতার কাঠগুলো বাবার নাম কি? 16 নাম 32 অক্ষর। চিতার 4 কোণে 4টি লৌহদণ্ড থাকে। লৌহদণ্ডটির নাম হলো
চারটি লৌহদণ্ড হলো বাবা চারি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। এই চারটি বেদ হলো ওই চারটি লৌহদণ্ড। চিতায় তুলে দিয়ে হবি হিসাবে পিণ্ড দেওয়া হয়। চিতায় তুলে দেওয়ার পরে পুত্ররা মুখে আগুন দেয় একটি মন্ত্র উচ্চারণ করতে করতে। মন্ত্রটা কি বাবা? আমরা সবাই মিলে একটু আস্বাদন করব। ওম কৃত্তাতো দুষ্কৃতং কর্মং জানতা ব্যাপো জানতা মৃত্যু কাল বর্ষং পপ্পমরং পঞ্চোত্তমা ধর্ম ধর্মা সমাযুক্তং লোমোহ সমাবৃতং দহেহাং সর্বগাত্রাণি দিব্যান লোকান সগচ্ছতি। গৌর হরি 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 বল। অর্থাৎ হে অগ্নি দেবতা, আমার পিতা বা মাতা জানতে বা অজান্তে অনেক পাপ কর্ম করেছে, তোমার এই অগ্নি দ্বারা দগ্ধ করিয়ে আত্মাকে শুদ্ধ করিয়ে তুমি গোবিন্দের চরণে পাঠিয়ে দাও। যদি কোনোদিন কারণে শোনেন কোনো পুরুষ মানুষ মারা গেছে, তখন বলবেন কি? দিব্যান লোকান সগচ্ছতু। আর যদি কারণে শ্রবণ করেন কোনো নারী মারা গেছে, বলে দিব্যান লোকান সগচ্ছতু। নিতাই গৌর হরি 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 হরি। চিতায় মৃত দেহকে তুলে দেওয়া হলো। দেহটি কটি ভূতে তৈরি? দেহটি একটু আসতে। দেহটি কটি ভূতে তৈরি? দেহটি পঞ্চভূতে তৈরি। কি কি? ক্ষিতি, অপ, মরুদ, তেজ, বোম, এই হলো পঞ্চভূত। এই দেহটি তৈরি। বললাম না আগে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। তাহলে ভগবানকে ডাকতে গেলে অন্য কোনো কিছু প্রয়োজন নেই, নিজের দেহের মধ্যে সবকিছু বিরাজমান। মৃত ব্যক্তিকে চিতায় তুলে দেওয়া হলো। এবার পঞ্চভূতে কেমন করে শেষ হচ্ছে দেখো মায়েরা। চিতায় তুলে দেওয়ার পরে প্রথমে তেজ অর্থাৎ অগ্নি মুখে সংযুক্ত করা হলো। প্রথম আগুন দেওয়া হয়, তাহলে তেজ অর্থাৎ অগ্নি, অগ্নি মুখে সংযুক্ত করা হলো। যখন আগুন জ্বালছি বাবা, ধোঁয়া হয় তো কি গো মায়েরা? কোন দিকে মন? কথা বলতে হবে। তোমরা যদি ওখানে ঝিমিয়ে যাও, আমিও কখনো একদম একদম জয় রাধে। আগুন জ্বালে তাহলে ধোঁয়া হবে। ধোঁয়াগুলো কোথায় যাবে? মরুদ অর্থাৎ বায়ুর সাথে মিশে গেল। শেষে অপ অর্থাৎ জল, জল দিয়ে চিতাটাকে নিভিয়ে দেওয়া হবে। যখন জল ঢালছি, কালো কালো কয়লার ছাই ধোঁয়াগুলো উপরের দিকে উঠে যায় তো, হ্যাঁ? কোথায় যায়? বোম অর্থাৎ না, বোম অর্থাৎ আকাশের সঙ্গে মিশে গেল। বোম অর্থাৎ আকাশের সাথে মিশে গেল। শেষে পড়ে রইল ক্ষিতি। দেহের সবকিছু পুড়ে যায়, কিন্তু নাভি কোমল কখনো পড়ে না। সাধের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো মাটিতে মিশে যাবে। থাকিবি না গায়ে তোর ঝলমলে ওই দামিবে। চিতাতেই সব সে, চিতাতেই সব সে। এই তো জীবন, এই সবই বাঁধল ক্ষতিতে। চিতাতেই সব সে, চিতাতেই সব সে। এই তো জীবন, এই
জীবন, এই তো জীবন। শেষে পড়ে রইল সৎটুকু। সৎটুকু নিয়ে আমরা কি করি? নতুন বস্ত্র জড়িয়ে, নতুন কাপড় জড়িয়ে আমরা ক্ষিতি অর্থাৎ মাটিতে পুঁতে দিলাম। হরি বল। শেষের তত্ত্বটা কি আসছে? পুঁতে দিয়ে একটি কাষ্ঠদণ্ড পুঁতে দেওয়া হয়। কাষ্ঠদণ্ডটি হলো আমার ভগবান বিষ্ণু। আর কাষ্ঠদণ্ডের গড়ে একটি কলসি দেওয়া হয়। কি করে এদিকে নিয়ম আছে তো? কলসিটা হলো বাবা ভোলানাথের মাথার জটা, আর কলসির মধ্যে জলটা হলো কে? মা গঙ্গা দেবী। দেবী সুরেশ্বরী গঙ্গে, মা দেবী সুরেশ্বরী গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হরি হরি দেবী সুরেশ্বরী গঙ্গে, মা দেবী সুরে, মায়েরা উলু ধরি তাই গৌর হরি বল। পতিত পাবনী তুমি হেমা প্রবাহিনী, চলিছ আপন বেগে হেমা প্রবাহিনী, ভগীরথ আনিল তোমার এই মাটির মধ্যে, ভগীরথ আনিল তোমার এই মাটির মধ্যে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে তাই গৌর হরি বল। পতিত পাবনী, হে সুরেশ্বরী গঙ্গে, হে পতিত ধ্বনি পতিত পাবনী গঙ্গে, হে গঙ্গে, হে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে। আর একটাই কথা আছে, কি? কলসির মুখের উপরটা হলো একটি সরা দেওয়া হয়। সরাটি হলো মা ধরিত্রী দেবী। যখন আমরা গৃহে ফিরে আসি কলসির নিচে ছোট্ট একটি ছিদ্র করে দিয়ে আসি, তাই তো? কেন দেওয়া হয়? যাতে বাবা ভোলানাথের মাথার জটা হইতে মা গঙ্গা দেবী কাষ্ঠরূপী বিষ্ণুর চরণ বেয়ে ওই সদের মাথায় পড়ে। তারপরে কি হয়? ওই ব্যক্তির আত্মা অনায়াসে গোবিন্দের চরণে গিয়ে আশ্রয় পায়। তাই গৌর হরি বল। রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। এখানে আমরা শ্মশানের তত্ত্ব শেষ করে আমরা লীলায় চলে গেলাম। ওদিকে কি হলো বাবা? সুধাময় শ্মশানের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এমন সময় ভগবান আমার ভক্তের কান্নার সইতে পারল না। সুধাময় যখন স্ত্রী পুত্রকে চিতায় তুলিয়ে দিয়ে আগুনের মশালটি নিয়ে পুত্রের চিতায় আগুন দিতে যাবে, ভগবান আমার নারদমণি আর মা লক্ষ্মী দেবী দুইজনে ব্রাহ্মণে মা লক্ষ্মী দেবী ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে শ্মশানের মাঝে এসে উপস্থিত হলো। সুধামা, সুধারে সুধা, তুমি চিতায় আগুন দিও না। সুধামা, তুমি চিতায় আগুন দিও না, তুমি তোমার নয়নের জল মুছে ফেলো, তুমি চিতায় আগুন দিও না। যখন এইভাবে ডেকেছে সুদামাই পিছনে ফিরে তাকিয়ে দেখলেন দুজনে ব্রাহ্মণ একজনে ব্রাহ্মণী দাঁড়িয়ে আছে। ছুটতে ছুটতে গিয়ে ভগবানের চরণ দুখানি জড়িয়ে ধরলো। ভগবান বলল, সুধাময় আর কেঁদো না, যাও যাও,
চিতা হইতে তোমার স্ত্রী পুত্রকে নামিয়ে নিয়ে এসো, আমি ওদের প্রাণ ফিরিয়ে দেব। সুদামায় ছুটতে ছুটতে গিয়ে স্ত্রী পুত্রকে চিতা হইতে নামিয়ে নিয়ে এসে ভগবানের চরণতলে শয়ন করিয়ে দিল। ভগবানের কমল হাতের পরশ দিয়ে সুদামায় স্ত্রী পুত্রের প্রাণ ফিরিয়ে দিল। আর মা লক্ষ্মী দেবী আশীর্বাদ করলো, সুধাময় আজ থেকে তুমি ভিখারি নও, আজ থেকে তুমি হয়ে গেলে এই মাথুর রাজ্যের রাজা, আর তোমার স্ত্রী সুজাতা হয়ে গেলে এই মাথুর রাজ্যের রানী। আর ওদিকে রাজা রানীর পরিস্থিতি কি মা? সেই দিনের রাতের পর থেকে রাজা শঙ্করাজ ভিখারির সম হয়ে গেছে, সারা দেহে কুষ্ঠ ব্যাধি ভরে গেছে। ভগবান আর থাকতে পারলো না। মা প্রমীলা যখন আমায় ডাকছে, তখন ভগবান আমার এক গভীর রাতে স্বপ্ন দেখালো, প্রমীলা তোমার স্বামী ভালো হয়ে যাবে, কাল প্রভাতে তুমি সুধাময়ের চরণ ধৌত করা জল এনে তোমার স্বামীকে পান করাবে, তাহলে তোমার স্বামী সারা দেহে কাল কুষ্ঠ ব্যাধি সেরে যাবে। আর সেরে যাওয়ার পরে তোমার কন্যা মীরা আর সুধাময়ের পুত্র কৃষ্ণদাস দুজনকে 4 হাত এক করে দেবে। জয় রাধে। আচ্ছা মা, মিলনটা শেষে দেখে যাবে, মিলন না দেখে চলে গেলে জানি না মিলন ভেঙে যাবে, তখন আমার দোষ আর দিতে পারবে না। আজ স্বপ্ন আদেশ অনুসারে সুধাময়ের কাছে গেছে। সুধাময় আবার সমস্ত পাপ সমস্ত অন্যায় ক্ষমা করে দিল, দিয়ে আবার আগের মতন বন্ধু হয়ে গেল। বলছে, বন্ধু আমার মনে বাসনা, আমার কন্যা তোমার পুত্র আমি একসঙ্গে বিবাহ দিতে চাই। তবে মা এই বিয়ে বাড়িতে কিন্তু ডিজে বাজবে না, এই খোল করতাল বাজবে, এই খোল করতাল তালে তালে নৃত্য করতে হবে। আর শেষে ওই রসগোল্লা পাবে না, বাতাসা আছে, হয়তো বাতাসা পাবে, ঠিক আছে? সবাই মিলে নৃত্য করবে, ঠিক আছে? জয় রাধে। আর সুন্দরভাবে 2 রাজপ্রাসাদে সানাই বেজে উঠেছে। জয় রাধে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে বল বল। অনেকক্ষণ তো বসে আছো তো, কোমরে ব্যথা করছে না? ও শিকড় ছেড়ে। চলো চলো নদীতে জল সইতে যাই। এবার সবাই মিলে একটু উঠে নৃত্য করবো, ঠিক আছে? আমার সময় তো হয়ে গেছে, ঘড়ির কাঁটা বলে দিচ্ছে সাগরিকা তোমার যাওয়ার সময় এসে গেছে। জয় রাধে। হরি হরি। চলো চলো নদীর ঘাটে, নদীর ঘাটে, এই নদীর ঘাটে আইরে সবাই জল ভরিতে যাই। মীরার বিয়ে আমরা এ চল হলো মাথায়। নদীর ঘাটে আইরে সবাই জল ভরিতে যাই। মীরার বিয়ে আমরা এ চল হলুদ মাখাই। আরে নদীর ঘাটে আইরে সবাই জল ভরিতে যাই। মীরার বিয়ে আমরা এ চল হলুদ মাথায়। নদীর ঘাটে আইরে সবাই জল ভরিতে যাই। মীরার বিয়ে আমরা এ চল হলুদ মাখাই। ওরে আইরে যত ব্রজবালা হাতে লয়ে বরণ ডালা। আয়া ব্রজবালা হাতে লয়ে বরণ ডালা। ওরে আইরে যত ব্রজবালা হাতে লয়ে বরণ ডালা। আইরে যত ফুলবালা হাতে লয়ে বরণ ডালা। আরে শঙ্খধ্বনি জলের ঘটে উলুধ্বনি চাই। ওরে শঙ্খধ্বনি জলের ঘটে উলুধ্বনি চাই। এই নদীর ঘাটে আইরে সবাই জল ভরিতে যাই। মীরার বিয়ে আমরা এ চল হলুদ মাখাই। নদীর ঘাটে আমরা সবাই জল ভরিতে যাই। মীরার বিয়ে আমরা এ চল হলুদ মাখাই। নদীর ঘাটে আমরা সবাই জল ভরিতে যাই। মীরার বিয়ে আমরা এ চল হলুদ মাখাই। মীরার বিয়ে আমরা এ চলো চলো চল হলুদ মাখাই। এইবার কৃষ্ণদাস বাবা পালকি চড়ে এসে বসেছে বরাসরে। মীরার সখীরা গিয়ে বলছে, ও কৃষ্ণদাস
বলি তোমার সখীরা কি রাগ করেছে নাকি গো? একটু বিয়ে বাড়ি আনন্দ হবে না? বলে তোমাকে দেখে মনে হয় যেন তুমি আমাদের রাধারানীকে বৃন্দাবন থেকে নিতে এসেছে। হ্যাঁ, তোমাকে দেখে কি মনে হয় জানো? যেন কৃষ্ণ এলো বৃন্দাবনে। আয় আয় তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। হরি হরি বল। হরি বল। সবাই উঠে দাঁড়িয়ে কৃষ্ণ এলো তোরা দেখে যা। গলে দোলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা। এই গলে দোলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা। আর চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে। ওই বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা, হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, হরি হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। রাধে আমার কৃষ্ণ সখা। কৃষ্ণ সখা, কি হবে তো দাঁড়িয়ে? আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, আমার দিও না জ্বালা। রাধারানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। হরি বল।
করো ছলনা এই কেন বোঝো না করো ছলনা ওহে শ্যামকানা রাধারানী কেঁদে কেঁদে গাতে গোমালা আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা হরি হরি বল কৃষ্ণ শাখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে গাতে গোমালা রাধা রানী কেঁদে কেঁদে গাতে গোমালা কৃষ্ণ শাখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী বসে বসে গাতে গোমালা রাধারানী বসে নেবে গাছে গোমালা গাছে গোমালা গাছে গোমালা রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। হরিবাসর কি জয় জয় রাধে আচ্ছা এবার মিলন করিয়ে দিই, ঠিক আছে জায়গা মিলন করিয়ে দিয়ে তারপরে আরেকটা গান হবে তাই তো? জয় রাধে আজ আজ বাবা ভগবানের কৃপায় শুভক্ষণ ও শুভ লগনের মধ্য দিয়ে বিবাহ সম্পূর্ণ হলো। বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে মীরা তার নিজের শ্বশুর বাড়িতে চলে গেল। সবাই আগের মতন একত্রিত মিল হয়ে গেল, বলে যার শুরু ভালো তার শেষও ভালো। আজ ভগবানের কৃপায় আজ সবাই সুস্থভাবে একত্রিত হয়ে মিলন হয়ে গেল, ভক্তরা ভগবানের মিলন হয়ে গেল। এই নায়ক বাবুর আঙিনায় আমার লীলাটি আমি এখানে রাখছি। জয় রাধে।